মডার্ন ডে ক্রিকেটে বসে থাকার সুযোগ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের মাঝেই আলোচনায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দল ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি আলোচনা অমিত হাসান ও তানজিদ তামিমের ডাক পাওয়া নিয়ে। যে কোনো ফরম্যাটে এই প্রথম জাতীয় দলে অমিত। আর রঙিন পোশাকের নিয়মিত মুখ তানজিদ সাদা পোশাকের টিমে প্রথমবার। তাদের উপর অগাধ আস্থা নির্বাচকদের। অমিত দলে এসেছে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। হি ইজ এ কনসিস্টেন্ট পারফর্মার। হি প্রুভড হিমসেলফ। আমি বলবো যে হি সিলেক্ট হিমসেলফ। নতুন ওপেনার কিন্তু আমরা নিয়েছি যে এই দলে, সেটা কিন্তু অনেকটা পরিকল্পনার অংশ। ইটস নট দ্যাট যে এখনই শুরু হবে, বাট এটা লং টার্ম পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু এসছে। ওয়ানডে টি-20-র পর টেস্টেও জায়গা হারিয়েছেন জাকের আলী। লঙ্গার ফরম্যাটের নিয়মিত সদস্য হয়ে ওঠা খালেদ আহমেদকেও রাখা হয়নি এই সিরিজে। নেই হাসান মাহমুদ ও হাসান মুরাদও। দীর্ঘ ইনজুরি কাটিয়ে গত বছরের মাঝামাঝি জাতীয় দলে ফেরায় এবাদত হোসেন জায়গা ধরে রেখেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20-তে বিশ্রামে রাখা হলেও পাকিস্তান সিরিজে লাইমলাইটে তাসকিন আহমেদ। তাসকিন লাইক অটোমেটিক চয়েস। তাসকিন রানা, আমরা শরীফুলকে একটু দেখতে চাই, বিকজ আই থিঙ্ক হি ইজ অলসো এ গুড অ্যাসেট। আলোচনাটা বেশি হয়েছে খালেদ আর এবাদতকে নেই, বাট এবাদত ইজ মোর অফ উইকেটিং অপশনস, তো আমরা ওই দিকে গিয়েছি। হাসান মাহমুদ নট অ্যাভেলেবল ফর দিস টেস্ট সিরিজ বিকজ হি ইজ রিকভারিং। হাসান মুরাদ বোল্ড ভেরি ওয়েল লাস্ট সিরিজে, বাট লুকিং অ্যাট দ্য পাকিস্তান টিম, যেখানে আমরা দেখেছি ওইখানে লেফট হ্যান্ডি ব্যাটসম্যানদের আধিক্য একটু বেশি টপারের। জাকির আলীর সাথে কথা বলেছি, খালেদের সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি ওদেরকে যাওয়ার পরে আমি সামনাসামনি বলবো। সীমিত ওভারে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েও রয়েছে পরিকল্পনা। রিশাদ আই থিঙ্ক ইজ প্রুভিং হিমসেলফ ডে বাই ডে। এখন যদি রিশাদকে যখন একদম প্রথম দেখেছি আর এখন দেখছি, বোলিং স্টাইলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। আই থিঙ্ক ইজ রেডি রিশাদ টেস্ট ম্যাচের জন্য। সো ভবিষ্যতে যদি আমরা এরকম প্ল্যান তো অবশ্যই আছে ওকে নিয়ে। এত সব পরিবর্তন মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতির লক্ষ্যেই। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ যতগুলি খেলেছি, ঠিক গর্ব করে বলতে পারবো না যে আমরা এই বছরটা খুব ভালো খেলেছি। একটু যেন এগোতে পারি, আর নিজেদেরকে একটু উপরের দিকে নিয়ে আসতে পারি। তো আমরা ডিফারেন্ট ফরম্যাটে ক্রিকেটও খেলতে পারি, কারণ আমরা এক ধরনের ক্রিকেট খেলে আসছি, একটু অ্যাটাকিং ক্রিকেটের দিকে আমরা যেতে পারি। টেস্ট সিরিজ খেলতে কদিন পরই বাংলাদেশে আসবে পাকিস্তান দল। 8 মে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট, সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু 16 মে। মাকসুম আলম খান, সময় সংবাদ।